ভিভো লঞ্চ করেছে তাদের ভিভো T4 লাইট 5G এবং এটা একটা খুব জনপ্রিয় একটা সিরিজ। এই সিরিজটা তার মধ্যে হচ্ছে T4 লাইট। আমরা তিনটে ভেরিয়েন্ট রয়েছে, 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। তো চলে যায় আমরা ডিসপ্লে দিয়ে। তো 6.74 ইঞ্চির একটা HD প্লাস ডিসপ্লে এখানে দেওয়া রয়েছে। ইউ ড্রপ বা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে তুমি যেটাই বলতে পারো। ডিসপ্লেটা একটু হয়তো ব্যাকডেটে লাগতে পারে, কারণ এই প্রাইস সেগমেন্টের ভেতরে 2025 সালের মিড সিজনে এসে কিন্তু এখানে 5 হোল ডিসপ্লে দেওয়া যেতে পারতো, কিন্তু হয়তো কস্ট কাটিংয়ের জন্য বা এই প্রাইসটাকে অ্যাফোর্ডেবল রাখার জন্য হয়তো এখানে এই ধরনের ডিসপ্লে ইউজ করা হয়েছে। কিন্তু নো ডাউট এখানে ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, 5 হোল কালার এবং ভালো রকম স্যাচুরেটেড কালার এখানে তোমরা প্রোভাইড দেখতে পাবে। HD প্লাস ডিসপ্লে হলেও কিন্তু মোটামুটি ডিসপ্লে কিন্তু অনেকটাই ভালো, তোমাদের আই ক্যাচি অবশ্যই লাগবে। এবার আমরা জেনে নেবো এর বিল্ড কোয়ালিটি। দেখো পুরোটাই কিন্তু প্লাস্টিক এবং পলিকার্বনেট হলেও কিন্তু এখানে রয়েছে 5 স্টারের একটা মিলিটারি গ্রেড একটা অ্যান্টি ফল প্রোটেকশন, মানে অ্যান্টি ফল ব্রোকিং যে ভেঙে যাওয়া তার একটা প্রোটেকশন রয়েছে, যে হয়তো তোমাদের হাত থেকে ফোন করতে করতে ফোনটা পড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ফোনটা ভাঙার চান্সটা কিন্তু 90% কম থাকবে। ঠিক থাকছে কিন্তু 6000 mAh এর একটা বড় ব্যাটারি, তার সঙ্গে তোমাদের 18 ওয়াটের একটা চার্জার বক্সের মধ্যেই থাকছে। এবং এই প্রাইস সেগমেন্টের ভেতরে সাধারণত স্যামসাং বাদ দিয়ে সবাই কিন্তু চার্জার বক্সের ভেতরেই দেয়। ঠিক আছে, তো তোমার চার্জার পেয়ে যাচ্ছে এবং সারা দিনের একটা ব্যাটারি ব্যাকআপ তোমরা এই ফোনটা থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা বলি যে এর ডিজাইনটা কীরকম, দেখো একদম সিম্পল ফ্রেশ ডিজাইন রয়েছে। কখনোই মনে হবে না যে তোমাদের 10,000 টাকার মধ্যে একটা অ্যাফোর্ডেবল ফোন তোমরা ইউজ করছো। একদম লুকিং খুব সুন্দর, একটা প্রিমিয়াম লুক তোমাদের রয়েছে। মনে হবে যে 15 থেকে 20,000-এর মধ্যে একটা ফোন তোমরা হাতে নিয়ে আসো, যতক্ষণ না তুমি দামটা কাউকে বলবে। তার সঙ্গে দেখো আসছে আমাদের সফটওয়্যারের এক্সপিরিয়েন্স। তো এখানে রয়েছে দেখো ফান টাচ ওএস রয়েছে, তার সঙ্গে রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড 15-এর সাপোর্ট এবং কোম্পানির প্রমিস অনুযায়ী 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট তোমরা ভিভোর তরফ থেকে পাচ্ছ। যদি আসে আমরা ক্যামেরা সেকশনে, দেখো আমরা ক্যামেরা সেকশনে এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা সেন্সার রয়েছে এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো এবার দেখো ভিভোর যে ক্যামেরাগুলো হয় সেগুলো কিন্তু এমনটা নয় যে অ্যাফোর্ডেবল প্রাইস বা বাজেট সেগমেন্টের ফোন বলে কিন্তু তোমাদের খুবই খারাপ একটা অ্যাভারেজ টাইপের ফটো আসবে, এমনটা নয়। অ্যান্ড্রয়েডের ফোন সবসময়তেই কিন্তু এআই এর সাপোর্টের ক্যামেরা এখন লঞ্চ করেছে। তো সব কিছুতেই কিন্তু তোমরা এআই দিয়ে ফটোটাকে এনহ্যান্স করতে পারবে, যেখানে লো লাইট কন্ডিশন সেখানে লাইট অটোমেটিক অ্যাড হয়ে যাওয়ার মতো ব্যাপার, একটা ভালো এক্সপোজার, ভালো স্যাচুরেটেড কালার তোমরা ফটো এখান থেকে পেয়ে যাবে ভিভোর তরফ থেকে। এবং সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল হলেও কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো, নো ডাউট এখান থেকে এবং ক্লিয়ার একটা ভালো তোমাদের ফটো তোমাদের চলে আসবে, ডিসেন্ট একটা কোয়ালিটি ফটো চলে আসবে। হালকা এডিট করে নিতে পারো, সোশ্যাল মিডিয়ায় রেডি ফটো রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আসি স্পিকার, দেখো এখানে ডুয়েল স্পিকার পাবে না এবং বটম স্পিকারও পাবে না। এটা রয়েছে ফোনের ঠিক এই যে ওপর সাইডটা রয়েছে, ওপর সাইডে স্পিকার রয়েছে তোমাদের। ঠিক আছে, সাধারণত আমরা দেখে রয়েছি যে ভিভোর যে বাজেট সেগমেন্টের ফোনগুলো হয় সেগুলোতে কিন্তু তোমাদের স্পিকার এই টপে থাকে, বটমে থাকে না। ঠিক আছে, এবং বটমে কিন্তু তোমাদের 3.5mm জ্যাক পেয়ে যাচ্ছ, তার জন্য তোমাদের কোনো অসুবিধা নেই। হেডফোন তোমরা ওয়্যার্ড হেডফোন তোমরা এখানে ইউজ করতে পারবে। ঠিক আছে, এবার যদি আমরা আসি এর পারফরমেন্সে, তো এর পারফরমেন্সের জন্য দেখো খুবই ভালো রয়েছে। এই প্রাইস সেগমেন্টে সাধারণত এই ধরনের প্রসেসর খুব একটা কোম্পানি আসে না, হয়তো 25 সালে 2-3টে কোম্পানি দিলেও দিতে পারে। তো এখানে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 একটা প্রসেসর এবং এই প্রাইস সেগমেন্টের ভেতরে প্রসেসরটা খুব ভালো পারফরমেন্স দেয়। ডে টু ডে টাস্কের মধ্যে কোনো ল্যাগ আসে না, কোনো ফ্রেম ড্রপ বা কোনো জিটারনেস আসে না। এবং যদি বলি আমরা ক্যাজুয়াল গেম, তো মোটামুটি দেখো সারাদিনে আমাদের যে ক্যাজুয়াল গেম টাইম পাসের জন্য করতে পারি সেটা কিন্তু এখান থেকে আরামসে করা যাবে। কিন্তু প্রসেসরটা নো ডাউট ভালো এবং এই প্রাইস সেগমেন্টের ভেতরে প্রসেসর নিয়ে কোনো কমপ্লেন্ট এখানে রাখা যাবে না, কারণ প্রাইসটা কিন্তু 10,000-এর নিচে রয়েছে, মানে 10,000 টাকা মেনেই চলতে পারো। ঠিক আছে, যদি 256GB যে র্যামের যে ভেরিয়েন্টটা রয়েছে আমি বলবো সেটাকে তোমরা চুজ করতে পারো। যদি 8/128 থাকতো আমি বললাম যে 8/128 তোমরা যেতে পারো, কিন্তু এখানে 128GB নেই, 256GB, সেই জন্য রিকমেন্ড করবো 8/256GB ভেরিয়েন্টটা তোমরা যাও। এবং এর সঙ্গে কিন্তু যে এর প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে, অপটিমাইজ করবে। সে তোমরা ফটো ক্লিক করো অথবা ফোন স্টোরেজে রাখো অথবা তোমরা সেলফি তোলো বা ক্যাজুয়াল গেমিং খেলো, সারাদিন ডে টু ডে টাস্ক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যাই গেলো, ফোন কিন্তু স্মুথলি কাজ করবে এখানে। ঠিক আছে, তো সাধারণত দেখো এই ফোনটা কিন্তু একটা ভালো ফোন এবং তোমরা যারা কম বাজেটের মধ্যে ফোন চাইছো বা বাড়ির বয়স্ক কাউকে গিফট দিতে চাইছো তাদের পক্ষে কিন্তু যথেষ্ট একটা ভালো ভ্যালু অফ দ্য মানি ফোন হতে পারে এই ফোনটা। এবং লুকিংয়ের দিক থেকে, বিল্ড কোয়ালিটি, ব্যাটারির দিক থেকে, সব দিক থেকে একটা ভালো ব্যালেন্স করে কিন্তু তোমাদের সামনে প্রডিউস করেছে। আমার তরফ থেকে কিন্তু রিকমেন্ড থাকলো এই ফোনটা বাই করার জন্য, নো ডাউট তোমরা বাই করতে পারো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই প্রাইস সেগমেন্টের ভিতরে এর কম্পেয়ার কোনো ফোন থাকলে পরে সেটাও তোমরা কমেন্ট করতে পারো, ওর ব্যাপারে ভিডিও অবশ্যই জানাবো। আজকে এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও।